আর মানুষ আমরা, অতএব এখানে সম্পদ বেশি থাকলে সে ধনী আর কম থাকলে গরিব, এমনটি নয়। সাহাবাই কেরাম নবীদের কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনি বলুন সবচেয়ে গরিব মানুষকে? নবীজি বললেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা তামাম ময়দানে মহাশারে পাবলিসিটি করবেন যে অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলের বিচার করা হচ্ছে, তোমাদের যদি কোনো পাওনাদাররা থেকে থাকে তো আজকে তারা দাবি করতে পারে। ওদিন দেখা যাবে একজন ব্যক্তির কাছে অসংখ্য পাওনাদাররা সিরিয়াল দিয়ে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে যাবে। কেউ বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি দোকানদার ছিলাম, আমার কাছ থেকে মাল বাকি খেয়ে গেছিল, বছর শেষে হালখাতার কার্ড দিয়েছিলাম, কিন্তু সে টাকা পরিশোধ করিনি। কেউ বলবে, আল্লাহ, গরিব মানুষ, আমার জমির পাশে অমুক ধনী লোকের জমি ছিল, জোর করে সে জমি কিছুটা দখল করে নিয়েছিল, আমি গরিব মানুষ হওয়ার কারণে আমার সেই জমি আমি ফেরত পাইনি। কেউ বলবে, আল্লাহ, আমি গরিব মানুষ, ওর বাড়িতে আমি কাজ করতাম, একদিন অন্যায়ভাবে আমাদেরকে আঘাত করেছিল, আমি দরিদ্র বলে সেদিন আমি তার প্রতিশোধ নিতে পারিনি। আজকে যখন তুমি সুযোগ দিলে তখন এর প্রতিশোধ, এর বিনিময় আমি তার কাছ থেকে কীর্তি নিতে চাই। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন, তোমরা আজকে কী নিয়ে খুশি হবে? তখন তারা বলবে, আল্লাহ, আজকে জমির বিনিময় জমি নয়, টাকার বিনিময় টাকা নয়, মারির বিনিময় মারি নয়, আজকে সবচাইতে বেশি দামি যে জিনিস সেটা হলো নেকি, আমাদেরকে কিছু নেকি দেওয়া হোক। আল্লাহর নবী বলেন, পাওনাদারের পাওনার আনুপাতিক হারে নেকি নেওয়া হবে। নেকি নিতে নিতে ওই ব্যক্তির সমস্ত জীবনের কষ্টার্জিত সকল নেকিগুলো একসময় শেষ হয়ে যাবে। কিন্তু এমনও হতভাগা কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াবে আসামির কাঠগড়ায়, এখনও কিছু পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন যে তোমরা এখন কি নিয়ে খুশি হবে? তখন তারা বলবে, আল্লাহ, আজকে টাকার বিনিময় টাকা নয়, জমির বিনিময় জমি নয়, মারির বিনিময় মারি নয়, আজকে আমাদের নেকি দরকার। নেকি নিতে নিতে যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবে, ও তার কোনো নেকি নেই, তোমরা এখন কি নিয়ে খুশি হবে? তখন পাওনাদাররা বলবে, আল্লাহ, ওর যখন আর কোনো নেকি নেই তাহলে আমাদের গুনাহগুলো নেক। আল্লাহর নবী বলেন, নিজের কষ্টার্জিত সমস্ত জীবনের নেকিগুলো পাওনাদারদেরকে দিয়ে দিবে, আর পাওনাদারদের গুনার বোঝা নিজের মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। এর চাইতে হতভাগা, এর চাইতে অভাবী, এর চাইতে গরিব মানুষ আল্লাহর জমিন আর নাই। অতএব কারো হক নষ্ট করার আগে আমাদের ভেবে দেখা দরকার যে কোনো বান্দার হক যেন আমরা নষ্ট না করি। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী একজন মুসলমানের উপরে আরেকটা মুসলমানের 5টি হকের বর্ণনা দিয়েছে। তার একটা হলো রদ্দুস সালাম, সে যখন তোমাকে সালাম করে তুমি সালামের জবাব দেবে। সালাম দেওয়ার নিয়ম পদ্ধতি ইসলামে শরীয়তে বলে দেওয়া আছে। কোনো দিকে যদি 3 জন মানুষ থাকে আর কোনো দিকে যদি 4 জন মানুষ থাকে, যারা সংখ্যায় কম বেশি সংখ্যার লোকদেরকে তারা সালাম দেবে। একটা মানুষ যদি গাড়িতে আসে আর একটা মানুষ যদি হেঁটে যায়, যিনি গাড়িতে আসতেছেন তিনি হেঁটে যাওয়া লোকটাকে সালাম দিবেন, যিনি হেঁটে আসতেছেন তিনি গাড়িওয়ালা লোকটাকে সালাম দিবেন। একটা লোক বসে আছে আর একটা লোক গাড়ি চালিয়ে যাচ্ছে, যে লোকটা বসে আছে তিনি আগে সালাম দেবেন না, বরং যার গতি বেশি সালামটা তার পক্ষ থেকে আসবে। এই জন্য আমাদেরকে সালাম দিতে হবে সেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের এই রকম সালাম এর এক নম্বর হক। ওয়াইয়াদাতুল মারিদ, তোমার কোনো মুসলিম ভাই যখন অসুস্থ হবে তখন তাকে তুমি দেখতে যাও। কোনো মুসলিম ভাই অসুস্থ হলে তাকে আমরা দেখতে যাব, যাওয়ারও পদ্ধতি নবীজি বলে দিয়ে গেছেন, যাওয়ারও কিছু পদ্ধতি আছে। সম্ভব হলে তার জন্য আপনি চিকিৎসার জন্য ওষুধ দিয়ে যাবেন, সম্ভব হলে তার চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ টাকা পয়সা নিয়ে যাবেন, সম্ভব হলে কিছু খাদ্য খাবার তার জন্য নিয়ে যাবেন। কিছু নেওয়া যদি সম্ভব নাও হয়, খালি হাতে যাবেন, তার পাশে বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার ভাইকে আপনি সান্ত্বনা দেবেন যে আল্লাহ আপনাকে ভালো করে দেবে। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার ভাইকে তুমি সুস্থ করে দাও। ওই অসুস্থ ব্যক্তির পাশে বসে এমন কোনো মন্তব্য না করা যে এমন রোগ তোমার হয়েছে, এই রোগ হলে মানুষ বেশি দিন বাঁচে না, এমন মন্তব্য করলে অসুস্থতার আরও বেড়ে যাবে। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াও একটা মুসলমানদের হক। অত্তিবাউল জানাই যে 3 নম্বর হক হলো মুসলিম ভাই যখন মারা যাবে তখন তার জানাজায় শরীক হওয়া। আমরা জানাজায় শরীক হই, কিন্তু জানাজায় শরীক হয়ে যে দায়িত্ব আমাদের থাকে, যে দায়িত্ব পালন করতে আমরা অনেকে অক্ষম।
আমাদের অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, অনেকের আপনজন প্রতিবেশী মারা গেছে, অনেক জানাজায় আমরা শরীক হয়েছি, কিন্তু জানাজায় আমার যে করণীয় কি এটা আমরা সম্পূর্ণরূপে আমরা পালন করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জানাজায় দাঁড়িয়ে আমাদের করণীয় কি এ সম্পর্কে কয়েকটা দোয়ার কথা বলেছেন। তার ভিতরে অন্যতম এক দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কি সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, যে দোয়াগুলো আমরা আরবিতে বলি এর অর্থ না জানার কারণে এই দোয়ার প্রতি মহব্বত আমাদের তেমন আসে না। এই যে দোয়াটা আমরা বলি, এ দোয়াকে আমরা কি বলি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাদের ভিতরে যারা বেঁচে আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়া মাইয়িতিনা, যারা মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া গায়িবিনা, যারা উপস্থিত নেই তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া সগীরিনা, ছোটদেরকে মাফ করে দাও। ওয়া কাবীরিনা, বড়দেরকেও মাফ করে দাও। ওয়া যাকারিনা, পুরুষ যারা আছে তাদেরকে মাফ করো। ওয়া উনসানা, যারা মহিলা তাদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম, আর আমাদেরকে যতদিন তুমি বাঁচিয়ে রাখো ইসলামের ভিতরে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় রেখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যেদিন তুমি আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবে অর্থাৎ মৃত্যু দেবে ওদিন তুমি আমাদেরকে মুসলমান হিসেবে তুমি মৃত্যু নসিব করো। কত সুন্দর দোয়া আল্লাহ পাক, আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন। অর্থাৎ এই যে দোয়াগুলো আমাদের যাদের মুখস্থ নেই, আমরা এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নেব। সামনে কোনো আপনজনের জানাজায় আমরা শরীক হলে অন্তত এই দোয়াটা পড়ে তাকে এবং আমার নিজের কল্যাণের জন্য এই দোয়াটা আমরা সেদিন পাঠ করবো। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দিন। এ হলো ৩ নম্বর হক। আর ৪ নম্বর হক হলো ওয়ায়াদাতুল মারিদ, ইত্তিবাউল জানাইজি, ওয়াইজাবাতুদ দাওয়া। মুসলিম ভাই আপনাকে দাওয়াত করলে সে দাওয়াত আপনি কবুল করবেন। আমরা অনেক সময় দেখি আমাদের মতের মিল না থাকার কারণে আমরা অনেকের আপনজন আত্মীয়তার সম্পর্ক আমরা অনেক সময় ছিন্ন করে দিই, কিন্তু এটা আমাদের উচিত হবে না। বরং কোনো ভাই যদি কুপাদ্গামী হয় তার সংস্পর্শে যেয়ে তাকে দিনের কথা বলে, তাওহীদের কথা বলে, আখিরাতের কথা বলে যদি দিনের পথে নিয়ে আসা যায় সেটাও তো অনেক উপকার হয়। এই জন্য মুসলিম ভাই দাওয়াত করলে তার দাওয়াতকে কবুল করে তার বাড়িতে যাওয়া, তার নিকটে যাওয়া। এরপর ৫ম নম্বর, সে যখন হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, এর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে তার জন্য দোয়া করা যে আল্লাহ তোমার প্রতি রহম করুন। এভাবে আমরা হকের প্রতি যদি লক্ষ্য রাখি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানের উপরে আর একজন মুসলমান যে হকের কথাগুলো বলেছেন, এই হাদিসের বর্ণনার ভিতরে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে। অতএব এই 5টি বিষয় আমরা সকলের হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হলে আশা করা যায় আখিরাতে আমাদের জন্য নাজাতের এক ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস কানার উপরে হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত আমল করার তৌফিক দিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।